আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা। এই তো দেখো একটা বড় লুকি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। বড় লুকি মানে গরুর মাংস দিয়ে যে রেসিপিটা হয় আর কি, সেইটাই তো বড় লুকি গরুর মাংসের রেসিপি। এই তো আমি মাংসটা ছেঁচে সুন্দর করে একদম পাতলা করে নিলাম। এটা হচ্ছে একটা চাপ রেসিপি করব বিকেলবেলা, পারফেক্ট একটা নাস্তার রেসিপি। সবাই তো জানো যে কিভাবে করতে হয়, তারপরেও আমি একটু শেয়ার করলাম যে আমি কিভাবে করলাম। আমি তো এই তো সবজি কাটিংয়ের উপরে যে পাটাই নিতে পারতাম, কিন্তু পাটাই নিলাম না। পাটাটা অনেক ভার, তার জন্যে আর কি পাটা নাড়াচাড়া করলাম না। এই তো সবকটা মাংস আমি এইভাবে ছেঁচে নিছি পুতার সাহায্যে। তোমরাও এভাবে পুতা আর কি পাটাই ছেঁচে নিতে পারো। এখন আর কি যা যা লাগবে, আমার মশলা যা যা লাগবে সব কিছু এখানে রেডি করব। এখানে রসুন নিলাম, আদা নিলাম, তারপরে পাঁচমিশালি মশলা যে ফাঁকিটা ওইটা নিলাম, তারপরে জিরা। এই তো নানান রকমের আর কি মশলা যা যা লাগে গরুর মাংসতে সব কিছুই নিব এখন। এই তো জিরা ফাঁকি নিলাম, লবণ দিব। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু পাতলা লেয়ার করছি মাংসটা, একটু অল্প একটুতেই লবণটা একটু বেশি হয়ে যেতে পারে। তারপরে এই তো এখন একটু আমি টমেটো সস নিয়ে নিলাম, একটু টক টক যাতে হয় এজন্যে আর কি টমেটো সস নিলাম। এখানে হলুদ মরিচ ধনিয়া সব কিছুই আছে, তারপরেও আমি এই তো শুকনা মরিচের গুঁড়া আর একটু আলাদা করে নিলাম। এই তো এখন একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। কর্নফ্লাওয়ার নেওয়ার পরও আমি একটু আটা শেষে মিশিয়ে নেব। তার আগে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে মাখিয়ে নেব পুরা মশলাটা। এখন পর্যন্ত যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ আপু ভাইয়ার একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করো। পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো এখন আমি মশলাটা মাংসর গায়ে লাগিয়ে দিব আস্তে আস্তে। সবকটা মাংসর মধ্যেই এভাবে আমি আস্তে আস্তে লাগিয়ে দিব। একটু সাবধানে করতে হবে যাতে ছিঁড়ে না যায় মাংসগুলো। আর সবকটা মাংস একটু মেলিয়ে মেলিয়ে পরে ভিতর দিয়ে দিয়ে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে, না হলে তো এক একটা মাংস তো ভিতরে থাকেই, মশলাই ঢুকে না। এই জন্যে আর কি কিভাবে করতেছি একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে আমি সবকটা মাংস এভাবে একটু ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে আমি মশলাটা ভরে দিতেছি। এই তো আমার সবকটা মাংসর মধ্যে আমার মিশানো হয়ে গেছে। এখন এই তো একটু আটা দিয়ে তারপরে আমি একটু আবারও মিশিয়ে নিয়ে তারপরে চুলার কাছে চলে যাব ভাজতে। আর এটা গরুর মাংস মনে হলে কি হবে যে এই ভাজতে কতক্ষণ সময় লাগবে, তেমন একটা বেশি সময় লাগে না। যেরকম আমরা মুরগির মাংস ফ্রাই করি তার চেয়ে একটুখানি বেশি সময় দিলেই হয়ে যায় আর কি। আস্তে আস্তে করে বা ফ্রাই করতে হয়, একটু বেশি তেলেই ফ্রাই করলে ভালো হয়। আর যাদের যে ওভেন আছে ও সুন্দর করে একটু তেল মাখিয়ে ওভেনের মধ্যে রেখে দিলেই ভাজা হয়ে যাবে আস্তে আস্তে আর কি। ওভেন একটু সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হয় সবখানে। এটা আর কি চুলাই ভাজলে আমার কাছে ভালো মনে হলো। এই তো তেলটা গরম হয়ে গেছে, পরে আমি এই তো সব একে একে কয়েকটা দিয়ে দিতেছি। অনেকটাই টেস্টি। আমার ছেলে তো খেয়ে অনেক খুশি হয়েছে, বলল যে অনেক ভালো হয়েছে রান্নাটা আর কি নাস্তা। তার সাথে আমি এর সাথে তো অন্য কিছু করে দিতে পারি নাই। আর ফ্রোজেন করা রুটি ছিল, তা সেটা আর কি রুটি ভেজে দিছি আর বলছি যে এটা দিয়ে আজকে নাস্তাটা করে নাও।
আর বাইরে থেকে নাস্তা কিনে আনতে গেলে কিন্তু অনেক টাকাই লাগে। প্রতিদিনই আমরা এভাবে যদি টুকটাক নাস্তার রেসিপি করে দিতে পারি বাচ্চাদের অনেকটাই খুশি হয়ে যায়। ফ্রিজে মাঝে মধ্যে তো অনেক মানুষেরই মুরগির মাংস থাকে, গরুর মাংস থাকেই। আলাদা করে কয়েক পিস করে যদি আমরা রেখে দেই রান্না করার পরে, তাহলে কিন্তু এইরকম একটা রেসিপি আমরা করে দিতে পারি। আমাদেরও খাইতে ভালো লাগবে। নতুন একটা রেসিপি ট্রাই করলাম। এর আগে কখনো আমি এটা করি নাই, তা অনেকটাই বেস্ট হয়েছে, ভালোই লাগলো। যে এত টেস্টি, তো মানুষ অনেক টাকা দিয়েই তো কিনে খায়, তার জন্যে তো অনেক টাকা দিয়ে কিনে খাই এইসব নাস্তার রেসিপিটা। এই তো ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটা প্রায় শেষ। আমি এরপরে তেল থেকে উঠিয়ে নিব সব কটায়। তারপরে আমি ছেলে মেয়েদের রুটি পরোটা করে ভেজে দিব। তারপরে আমি খাই নাই, আমার ছেলে আর মেয়েকে দিছিলাম। মেয়ে আমাকে বলছিল যে তোমার জন্য রাখবো। আমি বললাম যে আমার খাওয়া লাগলে আমি ভেজে তারপরে নিব। এই তো ছেলেকে ডাক দিছি যে ভাজা হয়েছে, নিয়ে যাও। ছেলে এসে যে বলল যে একটু খাই, তুমি একটু ক্যামেরাটা ধরো। তার জন্যে এই তো ওই যে একটু ধরে রাখছি। আর গরম ছিঁড়তেও পারতেছিল না, তার জন্য বললাম যে 2 হাতে ধরে একটু ছিঁড়ো, গরু মাংস তো এই জন্যে আর কি এরকম একটু টান দিয়ে ছিঁড়া লাগছে। তাই যে মেয়েকে পরোটা করে দিছি, একটু তেল দিয়ে ভাজলেই তো পরোটা হয়ে যায়। আর মেয়ে তো তেল ছাড়া তেমন একটা খেতে চায় না। আমারও তেমন একটা ভালো লাগে না। রুটি ভালো লাগে, কিন্তু তেলের পরোটাটা বেশি ভালো লাগে। এই তো আজকে এই পর্যন্তই। ভালোবাসা রইল সবার জন্যে।